আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করি তাদেরকে অনেক সময় ছোটখাটো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে হয়। সেক্ষেত্রে এগুলো করার জন্য আমরা কি করি, আমাদের কম্পিউটারের ক্যালকুলেটরটি ওপেন করি অথবা মোবাইলে ক্যালকুলেটর ওপেন করি অথবা এক্সেলে গিয়ে আমরা ক্যালকুলেশন করে নিয়ে এসে তারপরে ওয়ার্ডে বসে। কিন্তু এই কাজটা কিন্তু ওয়ার্ডের মধ্যেই করা যাবে। সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে Ctrl+F9 প্রেস করতে হবে। Ctrl+F9 প্রেস করার ফলে আমাদেরকে একটি ফর্মুলা বার দিবে বা একটি ফর্মুলার অপশন দিবে। সেখানে আমরা সমান সমান লিখে আমরা যা করতে চাই যোগ বিয়োগ গুণ ভাগ সেটা করতে পারবো। যেমন আমি যদি 80 যোগ 80 যোগ মনে করুন আমি 97 দিলাম। এখন এটা দেওয়ার পরে আমরা জাস্ট F9 বাটন প্রেস করব, তাহলেই দেখুন আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা যদি আবার আরেকটা বিয়োগ দেখি তাহলে দেখুন প্রথমে আমরা Ctrl+F9 প্রেস করব, এরপরে সমান সমান দিব, সমান সমান দেওয়ার পরে আমরা মনে করুন আমরা 87 থেকে বিয়োগ করব 20। বিয়োগ করার পরে কি করব, আমরা জাস্ট F9 বাটন প্রেস করব। F9 বাটন প্রেস করলে দেখুন আমার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যোগ বিয়োগ গুণন ভাগ সবকিছু করতে পারবেন। আবার অনেক সময় আমাদের টেবিলের মধ্যে যোগ বিয়োগ গুণন ভাগ এগুলো করতে হয়। এগুলো করার জন্য আমরা যদি সুন্দর একটি কাজ করে রাখি, আমাদের সামনে যদি ফর্মুলা বারটা নিয়ে এসে রাখি, তাহলেই দেখবেন আমরা খুব সহজে এই ক্যালকুলেশনগুলো করতে পারবো। আমরা একটা টেবিল নিয়ে নিচ্ছি, ধরুন এই টেবিলটা আমি নিলাম। নেয়ার পরে আমি এখানে র্যান্ডমলি আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম 20, 40, 30, 10, এই মনে করুন এই কয়টা সংখ্যা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আমি শেষের কলামে এসে আমি কি করব, F9 প্রেস করব, Ctrl+F9 প্রেস করব। Ctrl+F9 প্রেস করার পরে সমান সমান দেব, সমান সমান দেওয়ার পরে আমি যদি যোগ করতে চাই তাহলে কি করব, সাম দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি কি লিখব, যেহেতু আমাদের সংখ্যাগুলো আছে লেফটে, সুতরাং আমরা কি করব, লেফট লিখে দেব, লেফট লিখে দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজিং দিয়ে জাস্ট আবার শুধু F9 প্রেস করব, তাহলে দেখুন আমাদের বাম সাইডে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এখন এইভাবে যদি আমরা প্রত্যেকটা কলামেই চাই তাহলে কি করব, আমরা এখানে এইভাবে সিলেক্ট করার পরে এইটা যখন আমার শ্যাডো চিহ্ন আসবে নিচে তখন এটাকে সিলেক্ট, শ্যাডো চিহ্ন আসার পরে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, কপি করে এখানে আমরা বসিয়ে দেব, সবগুলোতে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখন যদি আমরা শুধু F9 প্রেস করি তাহলে দেখুন আমার 0 0 আসছে, কারণ আমার কোনো ভ্যালু এখানে দেয়া নেই। এখন যদি আমি এখানে ভ্যালু দিয়ে দেই 1 5 3 7 এরকম দিলাম। দেওয়ার পরে এখন আমি এইটাকে সিলেক্ট করে আমি শুধু F9 প্রেস করব, দেখুন আমার কিন্তু যোগ হয়ে গেছে। তাহলে এভাবে আমরা শুধু Ctrl+F9 প্রেস করে এভাবে করতে পারবো। কিন্তু এর চেয়ে খুব সহজ একটি পদ্ধতি রয়েছে, যেটি করার জন্য আমাদেরকে ছোট্ট একটি কাজ করে নিতে হবে। আমরাই প্রথমে যাব হচ্ছে, আমরা আমাদের যে মেনু বার আছে মেনু বারের এখানে গিয়ে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে কাস্টমাইজ দ্য রিবনে যাব। কাস্টমাইজ দ্য রিবনে যাওয়ার পরে আমরা এই যে পপুলার কমান্ডস আছে, চুজ কমান্ডস ফ্রম, এই পপুলার কমান্ডস থেকে আমরা অ্যারো বাটনে ডাউন অ্যারোতে প্রেস করে আমরা কি করব, অল কমান্ডস করে দেব। অল কমান্ডস করে দেওয়ার পরে আমরা যে কোনো একটাতে মাউসটা দিয়ে
লেফট বাটনে ক্লিক করার পরে এফ লিখব, কিবোর্ড থেকে এফ লিখব। এফ লেখার পরে আমরা নিচের দিকে আসব, নিচের দিকে এসে আমরা দেখব কোথায় ফর্মুলা আছে। তাহলে দেখুন এই যে এখানে এফএক্স দিয়ে ফর্মুলা চলে আসছে। এখন আমরা এইটার উপর ক্লিক থাকা অবস্থায় আমরা কি করব, আমরা এটাকে নেব হোম ট্যাবের মধ্যে। আমি কি করলাম, হোম ট্যাবটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখন আমরা এই হোম ট্যাবের মধ্যে একটা গ্রুপ তৈরি করতে হবে। সেই গ্রুপ তৈরি করার জন্য আমরা কি করব, নিউ গ্রুপে ক্লিক করব। নিউ গ্রুপে ক্লিক করার পরে আমরা এটাকে রিনেম করব। রিনেম কি দেব, আমরা ক্যালকুলেশন দিতে পারি, ক্যালকুলেশন 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 নাম দিলাম। আমি চাইলে এখান থেকে যে কোনো আইকন সিলেক্ট করে দিতে পারি, প্রয়োজন নেই। আমি ক্যালকুলেশন লিখে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এই ক্যালকুলেশন দেখুন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ফর্মুলাটাকে অ্যাড দেব। অ্যাড দিয়ে দিলে আমাদের কি হয়ে গেল, এই ফর্মুলাটা আমাদের হোম ট্যাবের আন্ডারে আমাদের সেভ হয়ে গেল। এরপরে আমরা নিচে এসে এইটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখুন আমি এগুলো ডিলিট করে, দেখুন আমি যদি হোম ট্যাবে যাই, দেখুন আমার একদম শেষে ফর্মুলা নামে একটা অপশন চলে এসেছে। ক্যালকুলেশন একটা গ্রুপ এসেছে, গ্রুপের মধ্যে আমাদের ফর্মুলা যে কমান্ড, সেই কমান্ডটি চলে এসেছে। আমরা এখন এই টেবিলটাকে কি করব, সবকিছু ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে সবকিছু ডিলিট করার প্রয়োজন নেই, আমি আবার Ctrl+Z দিয়ে ফিরে নিয়ে আসছি। এখন দেখুন আমরা শেষের কলামের ডাটাগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পরে দেখুন আমি এখানে কার্সার থাকা অবস্থায় আমার যেই কলামে আমি যোগ চাচ্ছি বা গুণন চাচ্ছি, সেই কলামে থাকা অবস্থায় জাস্ট ফর্মুলা বারে ক্লিক করব। ফর্মুলা বারে ক্লিক করার পরে দেখুন কি আসছে, অটোমেটিক্যালি নিয়ে বুঝে ফেলছে যে আমার বাম পাশের জিনিসগুলো যোগ করতে হবে। এরপরে আপনি ওকে দিয়ে দেন, দেখুন ম্যাজিক যোগ হয়ে গেছে। এরপরে আপনি নিচেরটা এভাবে হবে না, কিন্তু নিচেরটাকে আপনি যদি ফর্মুলা বারে চাপ দেন দেখুন অ্যাবভ আসছে। এই অ্যাবভের জায়গায় যদি আমরা লেফট লিখে দেই তাহলেই হয়ে যাবে। অথবা আমরা লেফট না লিখে কি করব, এই যে 100-র উপরে আমরা কিবোর্ডে 100-র উপরে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করার পরে আমরা এটাকে কপি করে নিচের সবগুলোতে বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পরে আমি এখন যদি F9 বাটন প্রেস করি তাহলে দেখুন সবগুলো বসে যাচ্ছে। এখন আমরা ধরুন উপরের দিকে যদি আমরা যোগ করতে চাই, তাহলে এখন এই জাস্ট আমি যেখানে যোগটা নামাবো সেইখানে গিয়ে আমি ফর্মুলা বারে ক্লিক করলে দেখুন ও অটোমেটিক ধরে নিয়েছে যে আমার উপরে যোগ করতে হবে। তখন আমি জাস্ট ওকে দিন, দেখুন হয়ে গেছে। এভাবে আপনি আর একটা করুন, হয়ে যাবে। আর যখন আমরা লেফট, রাইট, অ্যাবভ বা বিলো এইগুলো যখন করব, আমরা তখন চাইলে নিজেদের মতো করে লিখে দিতে পারবো। তাহলে এইভাবে করে আমরা কিন্তু খুব সহজেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডেই আমরা যোগ, বিয়োগ, গুণন, ভাগ এই কাজগুলো করতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।